ऑल इंडिया पोस्टल एम्प्लॉयज यूनियन ग्रुप सी की ओर से शुक्रवार को रानीगंज के CMSI भवन में जनरल बॉडी मीटिंग का आयोजन किया गया। यह बैठक ऑल इंडिया पोस्टल एम्प्लॉयज यूनियन ग्रुप सी के आसनसोल डिवीजन के तत्वाधान में हुई, जिसमें आसनसोल, दुर्गापुर और रानीगंज से संगठन के प्रतिनिधियों ने भाग लिया। बैठक में डाक विभाग से जुड़े विभिन्न ज्वलंत मुद्दों और केंद्र सरकार की नीतियों पर विस्तार से चर्चा की गई। इस अवसर पर पत्रकारों को संबोधित करते हुए संगठन के पश्चिम बंगाल सर्कल के उपाध्यक्ष शांतनु मुखर्जी ने कहा कि केंद्र सरकार की नीतियां डाक विभाग को कमजोर करने की दिशा में है। उन्होंने आरोप लगाया कि जानबूझकर डाक विभाग को समाप्त करने की साजिश रची जा रही है। रजिस्ट्री सेवा को हटाकर स्पीड पोस्ट के जरिए काम करवाया जा रहा है, जिससे आम जनता का खर्च बढ़ गया है। साथ ही कर्मचारियों पर अनावश्यक कार्यभार डाला जा रहा है। उन्होंने डाक विभाग में आउटसोर्सिंग के प्रयासों का कड़ा विरोध करते हुए कहा कि यदि सरकार बुनियादी ढांचा उपलब्ध कराए तो कर्मचारी बेहतर ढंग से काम कर सकते हैं। बैठक में मौजूद करीब 150 सदस्यों ने एक स्वर में रिक्त पदों का समाप्त करने के सरकारी प्रयासों का विरोध किया और खाली पदों पर शीघ्र नियुक्ति की मांग की। शांतनु मुखर्जी ने बताया कि हाल ही में केंद्र सरकार द्वारा संगठन की मान्यता समाप्त करने के फैसले के खिलाफ कोलकाता और झारखंड हाई कोर्ट में मुकदमा दायर किया गया था, जिसमें अदालत ने संगठन के पक्ष में फैसला सुनाया। इसके अलावा सरकार समर्थित एक संगठित श्रमिक संगठन को अवैध लाभ पहुंचाने के मामले में भी यूनियन को न्यायिक जीत मिली है। उन्होंने जानकारी दी कि 26 से 28 फरवरी तक दीघा में संगठन के सर्व भारतीय नेतृत्व की एक महत्वपूर्ण बैठक होगी, जिसमें इन सभी मुद्दों पर आगे की रणनीति तय की जाएगी। बैठक में सर्किल नेता देवांशु शाह, हीरा गांगुली, विमल गोस्वामी, देवीदास बनर्जी सहित आसनसोल डिवीजन और रानीगंज जोन के कई पदाधिकारी उपस्थित रहे। যদিও সার্কেল সেক্রেটারি সেই জবাব খুব একটা সহজভাবে দিতে পারেননি। আমার মনে হয় যে যিনি প্রতিনিধি এসেছেন এই বিষয়গুলো তুলে ধরবেন, কারণ এমএসসিবির ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে 5টা বোর্ড হয়েছে, তার মধ্যে একটা বোর্ডের রিটার্ন সার্কেল অফিস থেকে রিজিওনাল অফিস থেকে এলো, বাকি 4টে যে সমস্ত বোর্ডগুলো হয়েছিল তার কপি কিন্তু তাই রিজিওনাল অফিসে পাঠানো হয়েছে। যেমন 5/3/2025 এর বোর্ড, 22/5/2025 এর বোর্ড, 24/6/2025 এর বোর্ড, 17/11/2025 এর বোর্ড। এই বোর্ডগুলোর কিন্তু অ্যাপ্রুভালের জন্য অলরেডি কেন্দ্রীয় অফিসে কিন্তু চলে গেছে। তার সত্ত্বেও সার্কেল যে সেক্রেটারি আমি বারবার অনুরোধ করেছি, তার উত্তরে তিনি একই বলেন যে সেখানে যিনি আধিকারিক আছেন তিনি এটা নাকি সাম্প্রদায়িকতার বিষয়। আমরা কোন জায়গায় আমরা আমাদের প্রজন্মকে কি শেখাবো, প্রজন্মের ভবিষ্যৎ কি? এই সব যখন প্রশ্ন এক জায়গায়, তখন হচ্ছে আপনারা হচ্ছেন যে মিলিত হয়েছেন। আপনারা আজকে আলোচনা করবেন এবং আগামী দিনে আমাদের অনেকটা পথ চলতে হবে। আমার নেতৃত্ব আমাকে বলেছেন, সুভাষ দ্বারা বসে আছেন, উনি বলেছেন যে বেশি কোথায় যাবে না, কারণ আমরা বলতে আসিনি, আমরা শুনতে বলতে এসেছি। ভারত ডাক কর্মচারী ইউনিয়ন গ্রুপ সি আসানসোল ডিভিশনে সভা চলছে। আসানসোল ডিভিশনের সভা মানে দুর্গাপুর, রানীগঞ্জ এবং আসানসোল প্রত্যেকটা জায়গা থেকে আমাদের ইউনিয়নের সদস্যরা এসছেন এই সভাতে। প্রায় 1.5 শতাধিক সদস্য এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সভাতে। এই সভা মূলত ডাক দপ্তরকে যে আউটসোর্সিং করার চেষ্টা, ডাক দপ্তরকে বেসরকারিকরণের বিরুদ্ধে আমাদের আজকের সভা। তার সাথে সাথে সমকোড বাতিল, মার্জার, RTN ভ্যান চালানোর নামে অসহনীয় কাজের ঘন্টা বাড়ানো, সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের এই সভা। আপনারা জানেন ইতিমধ্যেই যে রেজিস্ট্রি ডাক দপ্তর তুলে দিয়েছে, তার বদলে স্পিড পোস্টের প্রচলন করেছে। তার মানে ডাক মাশুল বেড়ে গেল, সাধারণ মানুষের উপর চাপ। তার প্রতিবাদ করবার জন্য আমাদের এই সভা। আমরা চাই সুষ্ঠু পরিকাঠামো প্রণয়ন, তার সাথে সাথে ডাক দপ্তরকে যে ভগ্নদশা বলছে কেন্দ্রীয় সরকার, যে মিথ্যে প্রচার করছে, তার পুনরুজ্জীবনের জন্য যথাসাধ্য তারা যেন চেষ্টা করে। পরিকাঠামো দিক, আমাদের কোনো সমস্যা নেই। তারা পরিকাঠামো দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার একের পর এক তুগলকি আক্রমণ নামিয়ে আনছে ডাক দপ্তরের কর্মচারীদের উপরে। তারা টার্গেট পূরণের নামে অসহনীয় পানিশমেন্ট দিচ্ছে, অত্যাচার করছে, মানসিক চাপ সৃষ্টি করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন। তার সাথে সাথে মহামান্য কেন্দ্রীয় সরকার তার তুগলকি নীতির দ্বারা, তুগলকি পাশবিক বলুন, ঘৃণ্য অপকৌশল বলুন, তারা আমাদের সংগঠনের রেকগনিশন কেড়ে নিয়েছিল। অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়ি ইউনিয়ন গ্রুপ সি এবং NFP। তার
কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা কোর্টে গেছি। কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য ঝাড়খণ্ড হাইকোর্টের রায়তে আমরা জিতেছি ইতিমধ্যে। আমাদের সংগঠনের সদস্য যারা আছেন তাদের চাঁদা কাটা বন্ধ করবার জন্য কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়। সদস্যরা তাদের চাঁদা আবার দিচ্ছেন আমাদের ইউনিয়ন ফান্ডে, নাম্বার 1। নাম্বার 2, বিপিইউকে সরকার পোষিত ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, তারা কিছু সুযোগ সুবিধা অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার দিচ্ছিল, তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছি এবং তার বিরুদ্ধেও আমরা ঝাড়খণ্ড হাইকোর্টের রায়তে আমরা জিতেছি। এই দুটো মহামান্য হাইকোর্টের রায়ের ঐতিহাসিক জয়তে এটাই প্রমাণ করে যে সরকারের সিদ্ধান্ত। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, बीबीटीवी न्यूज।